হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন হচ্ছে ম্যাট সিতে আছি। সি মানে হচ্ছে জার্মান ভাষায় লেক। তো এই যে হচ্ছে লেক এবং ক্রিসমাস উপলক্ষে আমার পাশে ক্রিসমাস মার্কেট। যদিও এখন কেউ নাই বলতে একটা দোকান খোলা আছে, আমরা কফি খাইলাম। সন্ধ্যার পরে হয়তো এটা আরও জমজমাট হবে। আর এই পুরাটা আসলে ক্রিসমাস উপলক্ষে সাজানো। এই যে লেকের মাঝখানে যাওয়ার জন্যে রাস্তা করা আছে, হয়তো রাত্রে লাইটিং থাকবে এবং এই যে লেকের পাশ ধরে হাঁটার রাস্তা। তো এটা খুব সুন্দর লাগছে। তো ভাবলাম যে এখানে বসে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে একটা বছর চলে যাচ্ছে, মানে 2024 আমি যখন ভিডিওটা করছি 2024-এর একদম শেষ প্রান্ত, এবং 2025 আসতে চলেছে। তো আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। সেই সাথে বেশ কিছু কথা আসলে মনে পড়লো যে এগুলো কয়দিন ধরে আমাকে খুব বেশি ভাবাচ্ছে, তা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। সেটা হলো যে এই যে একটা বছর যায় আর একটা নতুন বছর আসে, এই নতুন বছরগুলোতে আমরা অনেক কিছু করতে পারি। একটা বছর থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি যে এই বছরে আমি কি কি ভুল করলাম, বা কি কি করা উচিত ছিল সেগুলো আমি করে উঠতে পারি নাই। সেগুলো নিয়ে একটা টার্গেট করা যেতে পারে যে 2025-এ আমি এগুলো মাস্ট ফুলফিল করব। তো সেটা একটা ভালো উদ্যোগ হতে পারে জীবনকে সঠিক পথে আগানোর জন্য। যদিও আমরা জাস্ট পরিকল্পনাই করে থাকি, সেগুলো বাস্তবায়ন তো আর আমাদের হাতে না। আমরা চেষ্টা করে যেতে পারি যে সেই আমি যা চাচ্ছি, আমার মন থেকে যেটা চাচ্ছি সেটা কিভাবে পেতে পারি, সেটার জন্য একটা রুট ম্যাপ করা। স্পেশালি আমার ভিডিও দেখে যারা দেশের বাইরে আসতে চান, আমি শুধু অস্ট্রিয়ার কথা বলছি না, ইউরোপে অথবা আমেরিকায় অথবা অস্ট্রেলিয়ায় যে যেখানে যেতে চান, তো সেইটার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন। আপনারা জানেন যে বাইরে আসার জন্য বেশ কিছু ব্যাপার কাজ করে। একটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট, আপনার আইএলটিএস স্কোর, সেই সাথে হচ্ছে আপনার ভালো মোটিভেশন লেটার, রিসার্চের প্রতি আপনার একটা আগ্রহ, বেশ কিছু প্রজেক্টে কাজ করে থাকলে সেখান থেকে রেফারেন্স নেওয়া, কোনো টিচারের সাথে কথা বলা, কোথায় কোথায় স্কলারশিপ দিচ্ছে সেগুলো সার্চ করা, কোন কোন ইউনিভার্সিটিতে আসলে অফার করছে সেগুলো দেখা, কোথায় কোথায় টিউশন ফি বাদে পড়ালেখা করার সুযোগ আছে সেগুলো সম্পর্কে জানা, তাদের রিকোয়ারমেন্টস দেখা। দেখেন, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা সবসময় পরনির্ভরশীল হতে চাই, যে কেউ একজন আপনাকে সমস্ত কিছু করে দিবে অথবা সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে, দেন আপনি সেখানে আগাবেন, অথবা তার কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে দিবেন। এটার থেকে বেটার হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়তে আসতে চাচ্ছেন বা কোন এরিয়াতে কাজ করতে চাচ্ছেন সেইটা আসলে আইডেন্টিফাই করা, এবং যে ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন, যে সিটিতে আসতে যাচ্ছেন বা যে দেশে যাইতে চাচ্ছেন সেই দেশ সম্পর্কে জানা, সেই ইউনিভার্সিটি সম্পর্কে জানা, সেই সাবজেক্ট সম্পর্কে জানা, সেই সাবজেক্টের রিকোয়ারমেন্টসগুলো দেখা, এগুলো অনেক বেশি হেল্প করে আপনাকে আগের থেকে। যদি আপনি একটা ইনফরমেশন পান যে আমি এই কাজগুলো করলে আমার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে, তখন সেখানে পড়ালেখা করাটা বা সেখানে সাস্টেইন করা, সেখানে অ্যাডমিশন নেওয়া, বা পরবর্তীতে এখানে আসার পরে আপনার দ্রুত সেই সিচুয়েশনের সাথে খাপ খাওয়ায় নেওয়া, বা আমরা যেটাকে বলি সারভাইভ করা, এটা খুব ইজি হয় কম্পারেটিভলি যে কিছুই জানে না, একটা সিটিতে যাচ্ছে, একটা দেশে যাচ্ছে, একটা নতুন পরিবেশ, নতুন কালচার, নতুন ল্যাঙ্গুয়েজ হয়তো। তো সেগুলো সম্পর্কে যদি আগের থেকে জানা যায়, তাহলে আপনি সম্মুখ একটা ধারণা থাকবে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে পারবেন। সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো শুভকামনা থাকবে আপনাদের সবার জন্য, যে আপনারা, আমি আশা করব 25-এ এসে আপনি একটা টার্গেট নেবেন যে আপনি নিজেকে 25 সালের মধ্যে কোথায় দেখতে চান, কি কি করতে চান, বা সামহাও আপনার টার্গেট আপনি 26-এ কিছু একটা করবেন, বাট সেটা 25-এর মধ্যে আপনি কিভাবে নিজেকে তৈরি করতে পারবেন। আপনি হয়তো বাংলাদেশে কোনো একটা জব করতে চাচ্ছেন, তো সেই জব করার জন্য আপনাকে আসলে মানে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, আমার বিশ্বাস আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন, এবং ইনফরমেশন এখন অ্যাভেলেবেল সব জায়গায়। আশা করি আপনারা নিজেকে সেভাবে তৈরি করে নেবেন এবং নিজেদের পছন্দ মতো জায়গা, নিজেদের স্বপ্নের জায়গা, সেই জায়গাটা বাছাই করতে পারবেন এবং সেই স্বপ্নকে টাচ করার জন্য যা যা করার সেগুলো করে ফেলতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। 25 আসছে, 25 আমাদের জীবনে একটা সুন্দর কিছু বয়ে নিয়ে আসবে এই প্রত্যাশায়।
ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এবং এই নতুন নতুন জায়গাগুলো যাতে আপনাদের দেখাইতে পারি সেই জন্য আমাদের সাথে থাকবেন। আশা করি আমরা পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের সাথে অস্ট্রিয়া সম্পর্কে, স্পেশালি অস্ট্রিয়ার গ্রাম কেমন হয়, বসবাস মানুষ কিভাবে করে, তাদের লাইফস্টাইল কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।